Hi everybody, welcome to this video and of course, welcome to this channel with video. First of all, happy Holi to everybody. Holi সবার জীবনে রং কালারফুল নিয়ে আসুক, জীবন রঙিন হোক, দ্যাট ইজ মাই প্রেয়ার, মাই উইশ। ওকে, আজকে ভিডিও বেসিক্যালি যা সম্বন্ধে হচ্ছে, আজকে ভিডিও বেসিক্যালি আমরা দুটো জিনিস সলভ করবো। নাম্বার ওয়ান হচ্ছে এফেক্ট আর ইফেক্ট, এ নিয়ে যে কনফিউশন। নাম্বার টু হচ্ছে অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইস, ADVICE অ্যাডভাইস, ADVISE অ্যাডভাইস। এর মধ্যে কি কনফিউশন, এর মধ্যে কি পার্থক্য রয়েছে, কেনই বা আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয় যে এগুলো ইউজ করার ক্ষেত্রে। বেসিক্যালি ফর দ্য বিগিনার্স ইট ইজ রিয়েলি অ্যান ইস্যু, এটা একটা আসলে প্রবলেম এদের ইউজ করার ক্ষেত্রে, হাউ টু ইউজ দেম কারেক্টলি। চলো তাহলে জেনে নিই। ফার্স্ট আমরা যেটাকে সলভ করতে চাইছি এটা হচ্ছে ইফেক্ট, EFFECT ইফেক্ট ভার্সেস অ্যাফেক্ট, AFFECT। এই দুটোর মধ্যে অবভিয়াসলি পার্থক্য তো রয়েছে। ইফেক্ট আর অ্যাফেক্টের মধ্যে AFFECT উচ্চারণ অনেক সময় একই রকম ভাবে করা হয়। নাও আবার কনফিউশন তো তৈরি হওয়ারই কথা। উচ্চারণ মোটামুটি এক, কিন্তু স্পেলিং এর একটু শুধুমাত্র ডিফারেন্স রয়েছে এবং এতটুকু হওয়ার ফলে এর যে ব্যবহারগত অনেক পরিবর্তন হয়। আর কিভাবে এটাকে জানা এবং জানলে পরে তো আমরা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবো। ফার্স্ট অফ অল অ্যাফেক্ট নিয়ে বলি, AFFECT। অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাব। ওকে, মিনস রেজাল্ট কি হতে পারে। এই অ্যাফেক্ট এখানে বেসিক্যালি এ ভার্ব। অ্যাফেক্ট একটা ভার্ব হিসেবে ইউজ, একটা ক্রিয়া, কোনো কিছু করছে এমন বোঝাচ্ছে। তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখনই আমরা AFFECT এফেক্ট ইউজ করবো অবশ্যই একটা ভার্ব হিসেবে ইউজ করবো। ইফেক্ট, EFFECT মোটামুটি একই অর্থ, ইফেক্ট অর্থ প্রভাব, কিন্তু এই ক্ষেত্রে একটা ভার্ব নয়, কোনো ক্রিয়াকে বোঝায় না, একটা নাউন হিসাবে ইউজ হয়। এ হচ্ছে বেসিক ডিফারেন্স এই দুটোর মধ্যে, অর্থাৎ এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে একটা নাউন। সুতরাং এফেক্ট যখনই আমরা ইউজ করবো কোনো একটা সেন্টেন্সে, ডেফিনেটলি উই নিড টু ইউজ অ্যাজ আ ভার্ব। আর যখন আমরা ইফেক্ট ইউজ করবো তখন একটা নাউন হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, ইফেক্ট স্কুল লেভেলে তো ঠিক আছে আমরা জানি, বাট নাউন হিসাবে ইউজ হয়, বাট অ্যাডভান্স লেভেলে অনেক অনেক সময় ইফেক্ট ভার্ব হিসেবে ইউজ করতে পারে। বাট ওই জিনিসটা আমরা পরে যাবো, এখন নয়। এখন আমরা এগুলো জানছি যে এফেক্ট বেসিক্যালি ভার্ব, ইফেক্ট বেসিক্যালি নাউন, অর্থ মোটামুটি ভাবে সেম, প্রভাব। রাইট? একটু ব্যবহার যদি দেখে নিই তাহলে হয়তো আমাদের সুবিধা হবে বুঝতে, জানতে অ্যাফেক্ট কিভাবে ইউজ করবো। ফর এক্সাম্পল সেন্টেন্স যদি বলি, ল্যাক অফ স্লিপ ক্যান অ্যাফেক্ট ইউর হেলথ। ল্যাক অফ স্লিপ ক্যান অ্যাফেক্ট ইউর হেলথ, অর্থাৎ ঘুমের ঘুমের অপ্রতুলতা তোমার হেলথকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। নেক্সট আমরা বলতে পারি হেভি রেইন অ্যাফেক্টেড দ্য ম্যাচ। প্রচন্ড বৃষ্টিপাত কি করেছে, ম্যাচটাকে প্রভাবিত করেছে, বা ম্যাচটা হয়তো অ্যাবান্ডেন্ট হয়েছে, সো অ্যাফেক্ট করেছে। সো হিয়ার অ্যাফেক্ট ইজ আ ভার্ব। নেক্সট আমরা বলতে পারি মোবাইল ফোনস অ্যাফেক্ট স্টুডেন্টস কনসেন্ট্রেশন। মোবাইল ফোনস অ্যাফেক্ট স্টুডেন্টস কনসেন্ট্রেশন। অবভিয়াসলি মোবাইল ফোন আজকাল স্টুডেন্টের যে কনসেন্ট্রেশন রয়েছে, তাদের যে স্থিরতা রয়েছে কোনো একটা জিনিসের প্রতি, যে তাদের মনোযোগ, এটাকে কি করছে, ডিটোরিয়েট করছে, ওটা ডিট্রাক্ট করছে। সো এইভাবে অ্যাফেক্ট ইউজ হতে পারে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি এই উদাহরণগুলি রয়েছে। So it is very easy to understand now. এক্ষেত্রে তোকে এই তিনটা সেন্টেন্সের মধ্যে এফেক্ট ভার্ব হিসেবেই কিন্তু ইউজ হয়েছে। এবার দেখে নিই ইফেক্ট, EFFECT একই অর্থ, বাট কি হিসেবে ইউজ হবে, নাউন হিসেবে ইউজ হবে। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। দেখো প্রথম সেন্টেন্সটা যদি লক্ষ্য রাখি, ল্যাক অফ স্লিপ হ্যাজ আ ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ। ঘুমের অপ্রতুলতার একটা খারাপ প্রভাব রয়েছে হেলথের ক্ষেত্রে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখে নাও, দ্য নিউ রুল হ্যাড আ পজিটিভ ইফেক্ট। নতুন রুলটার একটা পজিটিভ ইফেক্ট বা প্রভাব রয়েছে। নেক্সট সেন্টেন্স যদি দেখি, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ পলিউশন অন দ্য এনভায়রনমেন্ট। পলিউশনের কি প্রভাব রয়েছে এনভায়রনমেন্টের উপর। সো ইন অল দিস কেসেস দিস ইফেক্ট ইজ ইউজড অ্যাজ আ নাউন। সো আই থিংক ইট ইজ ক্লিয়ার। আবার কতগুলি দেখো এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করতে হবে। নাও এখানে দেখতে হবে, বুঝতে হবে তোমাকে কোন ক্ষেত্রে এফেক্ট আর কোন ক্ষেত্রে অ্যাফেক্ট হচ্ছে। ইফেক্ট কোথায়, অ্যাফেক্ট কোথায়। তাহলে যখনই দেখো ভার্ব হিসেবে ইউজ হতে যাচ্ছে তখন আমরা এফেক্ট লিখবো, আর যখনই দেখো নাউন হিসেবে ইউজ হতে চাইছে তখন আমরা ইফেক্ট লিখবো। তো তোমাদেরকে ঝালিয়ে নিতে পারবে এই
এক্সারসাইজ গুলো দেখে এখানে দেখো কয়েকটা fill in the blanks রয়েছে, you just need to fill up this যদি করতে পারো properly then I will understand the thing is you have understood this one and write down in the comment box the answers of this, right? চলো এবার নেক্সট পরেরটাতে যাই। পরেরটা যেটা ছিল আমাদের অ্যাডভাইস এবং অ্যাডভাইস নিয়ে, অর্থাৎ ADVICE অ্যাডভাইস এবং ADVIAC অ্যাডভাইস, দুটোটা কিন্তু মোটামুটি উচ্চারণ কিন্তু সেমই রয়েছে, কিন্তু একটু পার্থক্য রয়েছে ব্যবহারগত দিক থেকে। দ্যাট মিনস ADVICE যখন আমরা ইউজ করছি দিস ইজ বেসিক্যালি আ নাউন, কিন্তু ADVIAC যখন ইউজ করছি ইট ইজ বেসিক্যালি আ ভার্ব। অর্থাৎ ADVIAC হচ্ছে ভার্ব, ADVICE হচ্ছে কি নাউন, অর্থ সেম সাজেশন। অর্থাৎ কাউকে অ্যাডভাইস করা মানে হচ্ছে কি ADVIAC, এটা একটা অ্যাডভাইস নাউন ADVICE সেম সাজেশন। এটা করলে ভালো হবে, এটা করে খারাপ হবে, এই জিনিসটা এগুলো হচ্ছে কি তাহলে অ্যাডভাইস। তো কতগুলো এক্সাম্পল দেখে নিই তাহলে। প্রথমে অ্যাডভাইস নাউন হিসেবে যখন ইউজ হচ্ছে অর্থাৎ ADVICE যখন হচ্ছে তখন দেখো ফার্স্ট সেন্টেন্সটা তুমি দেখো না স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, শি গেভ মি গুড অ্যাডভাইস, সে আমাকে ভালো অ্যাডভাইস দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাডভাইস নাউন, কোনো একটা জিনিস নাম বুঝেছে, জিনিসটা আমাকে দিয়েছে, একটা সাজেশন দিয়েছে, একটা উপদেশ দিয়েছে, সো দিস ইজ নাউন। নেক্সট সেন্টেন্স আই নিড ইউর অ্যাডভাইস, আমার তোমার উপদেশ দরকার, সো এগেইন সি অ্যাডভাইস হচ্ছে এখানে নাউন, দ্যাটস ওয়াই দ্য স্পেলিং ইজ ADVICE। তৃতীয় সেন্টেন্সটা তুমি যদি লক্ষ্য রাখো তবে হিজ টিচার্স অ্যাডভাইস হেল্পড হিম, হিজ টিচার্স অ্যাডভাইস হেল্পড হিম, তার টিচারের অ্যাডভাইসটা তাকে কি করেছে হেল্প করেছে, রাইট? সেখানে সেম অ্যাডভাইস কি হচ্ছে তাহলে নাউন হচ্ছে। আবার চলো দেখে নিই ADVIAC কোথায় আমরা ইউজ করছি, অর্থাৎ ভার্ব হিসেবে কোথায় তাহলে আমরা ইউজ করছি। ফার্স্ট সেন্টেন্স দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু রেস্ট, আদারওয়াইজ দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট, একই সেন্টেন্স। দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু রেস্ট, অ্যাডভাইস করেছে তাকে, সো ইট ইজ আ ভার্ব, একটা ক্রিয়া, একটা কাজ, একটা অ্যাকশন। অ্যাডভাইসড অলসো এদিক থেকেও বোঝা গেল না, অ্যাডভাইসড পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, নাউনের তো আর পাস্ট টেন্স হবে না, ডেফিনেটলি ভার্বেরই কি হবে পাস্ট টেন্স হবে। সো এই ক্ষেত্রে কিন্তু ADVICED লেখা হয়নি, ADVISED লেখা হয়েছে। ওয়াই? বিকজ ইট ইজ আ ভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখে নাও, আই অ্যাডভাইস ইউ টু স্টাডি রেগুলারলি, আমি তোমাকে অ্যাডভাইস করছি রেগুলারলি স্টাডি করো, সেকেন্ড সেম ইটস আ ভার্ব। নেক্সট সেন্টেন্স, she advised me not to worry, she advised me not to worry, again same thing, here advice is a verb এবং past tense ইউজ হয়েছে। সো খেয়াল রাখতে হচ্ছে তাহলে যখন আমরা ভার্ব হিসেবে ইউজ করছি তাহলে ADVIAC হবে, আর যখন আমি নাউন হিসেবে ইউজ করছি তাহলে আই নিড টু রাইট ডাউন ADVIC। ক্লিয়ার না? তাহলে আবার চলো আবার সেম কতগুলো এক্সারসাইজ তোমাকে দেওয়া হলো এখানে, যাতে করে আমি বুঝতে পারি এবং তোমরাও তোমাদেরকে ঝালাই করতে পারি, ইয়েস ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল। কোথায় অ্যাডভাইস হচ্ছে ADVICE হচ্ছে, আর কোথায় ADVIAC হচ্ছে। খেয়াল রাখবে ADVIAC তখনই হচ্ছে যখন ভার্ব, ADVICE তখনই হচ্ছে যখন নাউন। সেগুলো করে দেখো and also write down in the comment box and I can understand yes you have got it done. So তাহলে কনফিউশন দূর হয়ে গেল, I think so you have got it right then. So thank you very much for watching this video and keep watching the other videos too, and yes always keep practicing, and yes who are new in this video please subscribe, share and like, and be with me always please. Thank you.